মামা, নায়ক জসিমের বাড়িটা কোন পাশে? এই সামনে এই উত্তরা 6 নম্বর 10 নম্বর রোডে। 10 নম্বর রোডে। আচ্ছা, এই বাড়িটা কি এখন আছে? এখন নাই। হ্যাঁ প্রিয় দর্শক, এখন নাকি বাড়িটি নেই, না থাকার রহস্য। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আচ্ছা, এটাই তো মানে নায়ক জসিম স্যারের বাসা। এটা কি এখনো আছে? তার কবরে তার উত্তরার বাড়িটির ঠিকানা দেওয়া ছিল, সেই সূত্র ধরে যাচ্ছি নায়ক জসিমের উত্তরার বাড়ি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের ভিডিওটি করতে গিয়ে আমি রীতিমতো অবাক হয়েছি। থাম্বনেল থেকে হয়তো অনেকটাই অনুমান করতে পেরেছে। গিয়েছিলাম নায়ক জসিমের উত্তরার বাড়িতে। নায়ক জসিমের কষ্টের টাকার এই বাড়িতে গিয়ে এমন কথা শুনতে হবে কখনো ভাবতেও পারিনি। সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। আমি মোহাম্মদ হিজবুল্লাহ ইসলাম থাকবো আপনাদের সাথে, চলেন তাহলে। আপনারা হয়তো অনেকেই জানেন, নায়ক জসিম কোনো এক সময় বাংলা চলচ্চিত্রের অভিনয়ের মাধ্যমে অনেক মানুষের মন জয় করে নিয়েছিল। নায়ক জসিম বাংলাদেশের একজন মুক্তিযোদ্ধাও ছিলেন। মামা, নায়ক জসিমের বাড়িটা কোন পাশে? এই সামনে কুয়েত মন্দির সামনে 10 নম্বর রোডে বাম পাশে গেলে 10 নম্বর রোড সামনে যায়। 10 নম্বর রোড। হ্যাঁ 10 নম্বর রোডে। আচ্ছা, সামনে বলতে এই যে সোজা যায় হেরা, তারপরে সোজা যায় ডাইনে ঘুরবেন। হ্যাঁ সোজা যায় বামে যায় ডাইনে। প্রিয় দর্শক, এর আগে আমি নায়ক জসিমের শেষ সমাধিস্থল বনানী কবরস্থানে গিয়েছিলাম। মাত্র 48 বছর বয়সে মারা গিয়েছিলেন তিনি। সেখানে গিয়ে আমি একটি ব্লগ করেছিলাম। তার কবরে তার উত্তরার বাড়িটির ঠিকানা দেওয়া ছিল, সেই সূত্র ধরে যাচ্ছি নায়ক জসিমের উত্তরার বাড়ি। আরেকটি কথা না বলে নয়, চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ভাই, নায়ক জসিমের বাড়িটা কোন পাশে? এই উত্তরা 6 নম্বর 10 নম্বর রোডে। 10 নম্বর রোডে। আচ্ছা, এই বাড়িটা কি এখন আছে? নাই তো। এখন নাই। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। প্রিয় দর্শক, এখন নাকি বাড়িটি নেই, না থাকার রহস্যটা চলেন সশরীরে দেখে আসি। প্রিয় দর্শক, নায়ক জসিমের উত্তরার এই বাড়িটির কথা আশেপাশের প্রায় সকলেই জানেন। তার 3 ছেলে রুহুল, রাতুল ও সানি। বিভিন্ন মাধ্যমে শুনেছি তারা একটি মিউজিক ব্র্যান্ড নিয়ে কাজ করেন। আরো জানতে পারলাম নায়ক জসিমের স্ত্রী এবং 3 ছেলে রাহুল, রাতুল এবং সানি, তারা মিডিয়ার আড়ালে থাকেন সবসময় নিজেদের আড়ালে রাখতে পছন্দ করেন তারা। এই রহস্য এখনো খুঁজে পাওয়া যায়নি। প্রিয় দর্শক, আরেকটি তথ্য আপনাদের দিয়ে রাখি। নায়ক জসিমের পুরো নাম আব্দুল খালেক জসিম। তার জন্মস্থান হলো ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার বক্সনগর গ্রামে। তিনি চলচ্চিত্রে আসার পর উত্তরার এই বাসাটি নিজের নামে কিনেছিলেন। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নায়ক জসিমের বাড়ির সামনে। নায়ক জসিমের কবরস্থানে লেখা ছিল এই বাড়ির ঠিকানাটি। এত বড় বাড়িটি দেখে মনটা ভালো হয়ে গেল, কিন্তু বাসার কেয়ারটেকারের কাছ থেকে এমনটা শুনতে হবে কখনো ভাবতেও পারিনি। নায়ক জসিম ছিলেন 80 ও 90 দশকের ঢালিউডের সবচেয়ে জনপ্রিয় অ্যাকশন হিরোদের একজন। আজও ইউটিউবে তার সিনেমা লক্ষ লক্ষ মানুষ দেখে। এটাই প্রমাণ করে তার দীর্ঘস্থায়ী জনপ্রিয়তা আকাশচুম্বী। চলেন তাহলে ভিতরে প্রবেশ করি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আচ্ছা, এটাই তো মানে নায়ক জসিম স্যারের বাসা। এটা কি এখনো আছে? এখন কি ওনার ছেলেমেয়েরা বিক্রি করে দিচ্ছে? মানে পুরোটাই বিক্রি। প্রিয় দর্শক, বাসার কেয়ারটেকার জানালেন কোনো এক সময় নায়ক জসিম এখানেই তার স্বপ্নের বাড়িটি করেছিল। তিনি যখন জনপ্রিয়তার তুঙ্গে তখন এই বাসাতেই থাকতেন। তিনি মারা যাবার পরও এই বাসাটি তার নামে ছিল, তাই হয়তোবা তার কবরে এই বাসাটির ঠিকানায় দেওয়া আছে। কিন্তু কষ্টের বিষয় হচ্ছে, তিনি মারা যাওয়ার পর তার শেষ সম্বল এই বাসাটি তার পরিবার বিক্রি করে দিয়েছে। তিনি আরও জানান, বাংলাদেশের সুনামধন্য কোম্পানি মোহাম্মদীয় গ্রুপ এই বাসাটি কিনে নিয়েছেন। বর্তমানে এই বাসাটি মোহাম্মদীয় গ্রুপের হেড অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে।
প্রিয় দর্শক, সত্যি মানুষের স্মৃতিগুলো এভাবে হারিয়ে যায়। আজকে এ পর্যন্তই। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি মোহাম্মদ হিজবুল্লাহ ইসলাম ছিলাম আপনাদের সাথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।